আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের হচ্ছে যে র্যাঙ্কটা রয়েছে, এই র্যাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই আমাকে অনেকবার এই র্যাঙ্ক নিয়ে আলোচনা করার কথা বলেছে। অ্যাজ আই ওয়াজ মেনশন বিফোর দ্যাট ইউটিউব ইজ নট মাই প্রফেশন, যার কারণে আমি রেগুলার না আর কি। তো ম্যাট্রিক্স নির্ণায়ক এগুলোর বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি পূর্বে আপলোড করেছি, যেগুলো প্লেলিস্ট চেক করলে তোমরা সবাই পেয়ে যাবে। তো আজকে আমাদের র্যাঙ্ক নির্ণয়ের বিষয় রয়েছে। একটা কথা আমি বলে নিই, এই অনার্স দ্বিতীয় বর্ষের যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলোর নোটস আমি তৈরি করেছি এবং অনেক সুন্দরভাবে তৈরি করেছি। যদি আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি আর তোমরা যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমি অ্যাসিওর করে বলতে পারি যে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমি অনেক সুন্দর করে এই দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির 6টা চ্যাপ্টার নোটস তৈরি করেছি এবং সবগুলো সালের কোশ্চেন অ্যানালাইসিস করার পরে প্রায় বিগত 12 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি নোটসটা তৈরি করেছি। নিয়মটা আর কি, যে নিয়মের ভিতরে সালের অঙ্কগুলো এসেছে সেই সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকে র্যাঙ্ক নির্ণয়ের বিষয়টা যেটা বলি সেটা হচ্ছে, র্যাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয় প্রথমে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। 1 নম্বর শর্ত যদি আমি বলি যে শর্ত নাম্বার 1, ম্যাট্রিক্সটা কি হতে হবে আমাদের, ম্যাট্রিক্স বর্গ হতে হবে। অর্থাৎ র্যাঙ্ক নির্ণয়ের জন্য প্রথমে আমাদের যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যদি ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যদি বর্গ ম্যাট্রিক্স না হয় তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স করে নেব। এটা গেল 2 নম্বর শর্ত এটা বলবো না, যাই হোক, যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক কি বলে সেই সংজ্ঞাটা আমি প্রথমে লিখব, যে কোনো ক্রম বা যে ক্রমের জন্য নির্ণায়ক হচ্ছে কি হয়, শূন্য হয় না সেই ক্রমকে র্যাঙ্ক বলে। আরেকবার বলি, যে কোনো ক্রম বা যে ক্রমের জন্য নির্ণায়ক শূন্য হয় না তাকে র্যাঙ্ক বলে। এখন কথা হচ্ছে নির্ণায়ক কি, যেটা আমরা আগে আলোচনা করেছি, ক্রম কি আমি আগে আলোচনা করেছি, সুতরাং পূর্বের লেকচারগুলো দেখা অনেক জরুরি আমি বলবো। তো আমি এখানে ছোটোভাবে বলে নেই যে আমরা নির্ণায়ক তৈরি করব, আমরা একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব। যদি নির্ণায়ক মানটা শূন্য হয় তাহলে সেটা র্যাঙ্ক হবে না, সেই ক্রমটা র্যাঙ্ক হবে না। আর যদি নির্ণায়ক মানটা শূন্য না হয় তাহলে সেই ক্রমটা র্যাঙ্ক হবে। তাহলে আমরা হচ্ছে একটা অঙ্ক নেই, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো র্যাঙ্কের আমি ধাপে ধাপে ভিডিও আপলোড দিব। আমি প্রথমে বলেছি ম্যাট্রিক্সটা বর্গ হতে হবে। অনেক সময় আমরা দেখবো যে আমাদের ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স নয়, তখন সেক্ষেত্রে আমরা কীভাবে করব সেটা আমি এখানে বলে দিব। তো আমি একটা অঙ্ক নেই, যে একটা ম্যাট্রিক্স আমাদের, এই ম্যাট্রিক্সটাতে দেওয়া আছে 3 1 4 4 2 6 এবং 5 3 7। ওকে, এটা আমাদের বলা হয়েছে। এটা এখন বলছে যে র্যাঙ্ক নির্ণয় করো। তো র্যাঙ্ক নির্ণয় করলে আমি প্রথমে কি বলেছি, যে ম্যাট্রিক্সটা বর্গ হতে হবে। তাহলে দেখো এখানে ম্যাট্রিক্সটা কিন্তু বর্গ। এখন এটার আমরা ক্রম বের করব। ক্রম মানে হচ্ছে কয়টা সারি রয়েছে এবং কয়টা কলাম রয়েছে, এটা একটু ছোট করে আমরা এখানে বের করে নিই। দেখো এটার কয়টা সারি রয়েছে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, ঠিক আছে। কলাম কয়টা, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। সারি থাকে বাম থেকে ডান দিক বরাবর, কলাম থাকে উপর থেকে নিচ। তাহলে সারি এখানে কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, 3 × 3, তিনটা সারি এবং তিনটা কলাম রয়েছে এখানে। কলাম কয়টা, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তার মানে এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স। সুতরাং এটার আমরা কি করতে পারবো, র্যাঙ্ক বের করতে পারবো। তাহলে এখন আমাদের কি করতে হবে, কোনো ক্রমে যে নির্ণায়ক শূন্য হয় না তাহলে এটার আমরা নির্ণায়ক বের করবো। র্যাঙ্ক কি হবে, প্রথমে আমরা ম্যাট্রিক্সটা নিলাম, তারপর কোনো কথা চিন্তা না করেই, মানে চিন্তা করে আর কি, বর্গ ম্যাট্রিক্স যদি হয়, যদি আমাদের এটা সরাসরি বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা কি করব, সরাসরি র্যাঙ্ক নির্ণয় করতে চলে যাব। তাহলে এ ম্যাট্রিক্সটির আমরা এখানে লিখব যে এ ম্যাট্রিক্সটির কি করি, র্যাঙ্ক বের করার জন্য অগ্রসর হই। ঠিক আছে, এটা আমি লিখলাম, এটা লেখার প্রয়োজন নাই, যাই হোক
লিখতে মন গেল। আচ্ছা, তাহলে আমরা এটার এখন কি করব, A1 দিয়ে আমরা এটার নির্ণায়ক বের করব। নির্ণায়ক কীভাবে বের করতে হয় যেটা আমি অনেকবার মানে ভিডিও দেওয়া আছে অলরেডি, যারা পারো না তারা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে আমি ছোট্ট করে আলোচনা করব। তাহলে এটা র্যাঙ্ক বের করব। তাহলে আমি সারি বরাবর ধরবো। প্রথমে কত রয়েছে, 3 রয়েছে, 3 আমি লিখলাম। তাহলে 3 যে সারিতে অবস্থিত সেই সারি বাদ গেল, 3 যে কলামে অবস্থিত সেই কলাম বাদ গেল। যদি এই সারি এই এবং এই কলাম বাদ যায় তাহলে থাকে 2 3 6 7। এটা আমাদের বজ্র গুণন করতে হবে। 2 3 6 7, তাহলে 7 দিয়ে 2কে গুণ করলে কত হয়, 7 2 গুণ 14, 14 6 দিয়ে 3কে গুণ করলে 14 মাইনাস, সূত্রের মাইনাস এখানে বসবে 18। দেন এটা প্লাস, এটা প্লাস, এটা আমাদের মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস এখন বসলো 4। তাহলে এখন আবার 4 যে সারিতে অবস্থিত সেই সারি ঢেকে নিতে হবে। এটা বিস্তারিত আলোচনা করেছে আমাদের র্যাঙ্ক নির্ণয়ের ভিডিওতে, এটা লিস্ট থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তবু এখানে আমি বলে দিচ্ছি যেহেতু আমি অনেকদিন পরে লেকচার নিয়ে আসছি, তাহলে 4 যে সারিতে অবস্থিত সেই সারি ঢাকলাম, 4 যে কলামে অবস্থিত সেই কলাম ঢাকলাম। যদি এই সারি 4-এর এই সারিতে অবস্থিত তাহলে এই সারি ঢেকে নিলাম আমি, তাহলে এই সারি ঢেকে নিলাম, এবং 4 যে কলামে অবস্থিত সেই কলামটাও আমি ঢেকে নিলাম। তাহলে আমাদের কত থাকে, এখানে থাকে হচ্ছে দেখো, তাহলে এখানে থাকে 1, এখানে 4, এখানে 3, এখানে 7। তাহলে 1 4 3 7 আমার বজ্র গুণ করতে হবে। তাহলে 7 দা 1কে আমরা গুণ করব। তাহলে 7 দা 1কে গুণ করলে কত হয়, 7, এবং তার সূত্রের মাইনাস, এবং 4 দ্বারা 3কে গুণ করবো, তাহলে 3 4 কত হলো 12। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপর এখানে কত রয়েছে, প্লাস, এই প্লাসটা আমরা বসাবো, +5। তারপর 5 যে সারিতে অবস্থিত সেই সারি ঢাকবো, যে কলামে অবস্থিত সেই কলাম ঢাকবো। তাহলে থাকে কত, 1 2 4 6। 1 2 4 6কে এখন আমরা বজ্র গুণ করবো। তাহলে 6কে 6 হয়, মাইনাস 4 দুগুণ কত হয়, 8। ঠিক আছে, এটুকুতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন দেখো, এখন এগুলো আমরা করব যে এটার থেকে এটা বাদ দিব, বাদ দেওয়ার পরে যে সংখ্যা নেবে সেটা 3কে গুণ করব। যাই হোক, ক্যালকুলেশন করার পর আমাদের মান আসবে যেটা। আচ্ছা, আমি এটা করেই নেই যে এখানে হয় হচ্ছে আমাদের কত, 14 15 16 17 18, 4 হয়। তাহলে 3 গুণন -4, যেহেতু ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি সেহেতু আমাদের সামনে কি আসবে, মাইনাস আসবে। দেন আমাদের থাকে -4, এবং এখানে হচ্ছে আমাদের কত, 7 8 9 10 11 12, 5 -5, এখানেও -5 যেহেতু ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি। এখানে +5, তারপরে 6 7 8 -2, তাহলে এখানে হবে -12, 3 4 12, মাইনাস মাইনাসে +20, আর এখানে থাকবে মাইনাস, এই প্লাস মাইনাসে -10, 5 দুগুণ কত, 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে -2। কত আসলো আমাদের, -2। তাহলে এই নির্ণায়ক মানটা আমরা কত পেয়েছি, -2। -2 কি 0? -2 কি 0? না, 0 নয়। তার মানে এই ক্রমের জন্য এটার র্যাঙ্ক আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কোন ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক বার বের করলাম, 3 x 3 ক্রমের, অর্থাৎ 3টা সারি রয়েছে, 3টা কলাম রয়েছে, এই ক্রমের 3টা সারি 3টা কলাম, এই ক্রমের আমরা র্যাঙ্ক নির্ণয় করলাম। র্যাঙ্ক নির্ণয় করার পর আমরা দেখতে পেলাম যে এখানে 0 আসেনি, তার মানে এটাই আমাদের অ্যান্সার। তাহলে র্যাঙ্ক কত হলো আমাদের, RANK র্যাঙ্ক আমরা যে রো এ দ্বারা প্রকাশ করতে পারি, যে রো এ = কত, 3। 3 মানে কি, যে কোন ক্রমের ম্যাট্রিক্স এটা, 3 ক্রমের ম্যাট্রিক্স, 3টা সারি রয়েছে, 3টা কলাম রয়েছে, এটাই হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক কিন্তু -2 এটা কিন্তু অ্যান্সার না, র্যাঙ্ক -2 এটা কিন্তু অ্যান্সার না। এই -2টা কোন ক্রমের ম্যাট্রিক্সটাকে নির্ণয় করে পাওয়া গেছে, 3 x 3 ক্রমের ম্যাট্রিক্সটাকে নির্ণয় করে পাওয়া গেছে, সুতরাং র্যাঙ্ক হচ্ছে আমাদের কত, 3। আমরা আরও অঙ্ক করব, তাহলে বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা নেক্সট অঙ্কটার দিকে অগ্রসর হই। আমরা আজকে সবগুলো বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব আর কি, বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তারপরে আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স না থাকলে কী হয়। তো আজকে বর্গ ম্যাট্রিক্স নিয়ে যেহেতু আলোচনা করছি সেহেতু বর্গ ম্যাট্রিক্সের সব কিছু দেখব। আচ্ছা, এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি, 0 0 0 6 7 8, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখতে হবে এটা বর্গ ম্যাট্রিক্স কিনা। দেখতে পাচ্ছি এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স, 3টা সারি রয়েছে, 3টা কলাম রয়েছে, এর ক্রম হচ্ছে 3 x 3। আচ্ছা, কোনো কিছু চিন্তা না করে যেহেতু দেখলাম এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স, তারপরের ধাপ যেটা সেটা হচ্ছে আমাদের যে এটার হচ্ছে নির্ণায়ক মান বের করা। তো এর হচ্ছে নির্ণায়ক মান বের করি। তাহলে নির্ণায়ক মান আমরা এটার বের করব এই ম্যাট্রিক্সের। তাহলে 5 4 3 0 0 0 6 7 8 নির্ণায়ক মান যখন আমরা বের করব তখন দুই পাশে দুইটা খাড়া টান থাকে। যখন ম্যাট্রিক্স তখন খাড়া দানটা এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে। আচ্ছা, যদি এটা নির্ণায়ক মান আমরা বের করি তাহলে কি দেখতে পাই, দেখো 5 এখানে নিলাম, তাহলে 0 -0, দেন
-0 এটা নির্ণয় করছি, আর আমি বলবো না কীভাবে করছি। আশা করি তোমরা বুঝে গেছো, না যারা বোঝেনি তারা ভিডিও দেখে নেবা। ওকে, দেন 6 দেন 0 -0। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো অলরেডি 0 হয়ে যাচ্ছে, সবগুলো কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা কি হলো, 0 হলো। আমি প্রথমে মেনশন করেছি কি, শূন্য হওয়া যাবে না। দেখো, শূন্য হয় না মানে শূন্য হওয়া যাবে না। যদি শূন্য না হয় নির্ণায়ক মান, তাহলে সেটা র্যাঙ্ক হবে। কিন্তু এখানে আমাদের নির্ণায়ক মানটা কি হয়েছে, শূন্য হয়েছে। সুতরাং 3 ক্রম, মানে এই যে ক্রম, কোন ক্রমে ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণয় করলাম, যে 3 ক্রস 3, 3টা সারি 3টা কলাম রয়েছে, এই ক্রমে ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণয় করে 0 পালাম। তার মানে আমরা কি করলাম, র্যাঙ্ক পালাম না। র্যাঙ্ক পাওয়ার শর্ত হচ্ছে শূন্য হওয়া যাবে না। র্যাঙ্ক পাওয়ার শর্ত হচ্ছে, র্যাঙ্ক পাবার শর্ত নির্ণায়ক, এটা মাথার মধ্যে ঢুকে নাও যে নির্ণায়ক শূন্য হবে না বা হওয়া যাবে না। শূন্য হলে র্যাঙ্ক নির্ণয় হবে না। যেহেতু এটা শূন্য হয়েছে, তাই সুতরাং র্যাঙ্কে আমরা পাইনি এখনও। সরি, তাহলে এখন আমাদের র্যাঙ্ক নির্ণয় করার জন্য কি করব, দেখো সেটা আমি বলে দেই। যেহেতু 3 ক্রস 3 ম্যাট্রিক্সটা পেলাম না, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে, আমাদের মূল যে ম্যাট্রিক্সটা রয়েছে, এটা আমাদের মূল ম্যাট্রিক্স, এটা আমাদের প্রশ্ন, এই মূল ম্যাট্রিক্সটাকে আমরা মডিফাই করব। কিভাবে মডিফাই করব, প্রথমে কি করব, আমরা একটা সারি এবং একটা কলাম বাদ দেব। প্রথম মানে মূল ম্যাট্রিক্স থেকে একটা সারি একটা কলাম বাদ দেব। বাদ দেওয়ার পরে আমরা একটা সাব ম্যাট্রিক্স নেব। কীরকম দেখো, আমরা লিখতে পারি, যেহেতু আমরা এই যে এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক মান শূন্য, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য, যার কারণে আমরা কোনো র্যাঙ্ক পাই নাই। তারপর লিখব সেহেতু আমরা কি করি, প্রথম সারিকে আমরা কি বলি, রো, প্রথম সারি ও প্রথম কলাম কি COLUMN, প্রথম কলাম, যাই হোক এটা সারি লিখলে হবে, ইংলিশটা না লিখলে হবে। প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে কি করি, সাব ম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে আমাদের এটা মূল ম্যাট্রিক্সটা আমরা এখানে এবার A1 দিলাম, যে A1 দিলাম, দিয়ে আমরা কি করলাম, এই মূল ম্যাট্রিক্স থেকে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দেবো, দিয়ে কত থাকে, 0 7 0 8, 0 7 0 8, এই ম্যাট্রিক্সটা নিলাম। আমি এখানে প্রথমে মেনশন করেছি প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে, তার মানে এই প্রথম সারিটা আমি বাদ দিলাম, এই প্রথম সারিটা বাদ দিলাম, এটা নিব না, এবং প্রথম কলাম নিব না। তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিলে থাকে কত, 0 7 0 8, 0 7 0 8। তাহলে দেখো, এটা আমরা নির্ণয় করব। যদি এটা নির্ণয় করার পরে যদি নির্ণায়ক মান শূন্য না আসে, তাহলে এটাই আমাদের র্যাঙ্ক হবে। কিন্তু দেখি কি হয়। তাহলে এটা যদি 0 দ্বারা 8কে গুণ করি 0, মাইনাস 0 দ্বারা 7কে করলে 0, তাহলে কত হয়, 0 থেকে 0 বাদ দিলে 0, এটাও আমরা পারলাম না। এখানেও কিন্তু 0 আসছে, তার মানে এটাও আমরা নির্ণয় পারলাম না। প্রথম সারি বাদ দিয়েছি। এবার আমরা কি করব, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দেব। মূল ম্যাট্রিক্স থেকেই কিন্তু কাজ করছি, ভালো করে বোঝো, মূল ম্যাট্রিক্স থেকে কাজ করছি। প্রথমে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে যা থাকে সেটা নিয়ে কাজ করলাম। এখন আমরা কি করব, দ্বিতীয় সারি ও দ্বিতীয় কলাম বাদ দিয়ে, দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিয়ে সাব ম্যাট্রিক্স নেই, সাব ম্যাট্রিক্স নিয়ে পাই। দেখো, এখন আমরা কী করব, প্রথমে এটা বাদ দিয়েছিলাম, তারপরে আমরা দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারি রয়েছে, দ্বিতীয় সারি এবং এই যে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলাম, তাহলে থাকে কত, 5 6, আচ্ছা আমি এটা আরেকবার লিখি, 5 4 3 0 0 0 6 7 8, এখানে আমি কাটাকাটি করছি, যার জন্য একটু আরেকবার লিখলাম। তাহলে কি বলেছে, দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিব। তাহলে দ্বিতীয় সারি কোনটা, ইজ 4 0 7, এটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলাম, তাহলে থাকে কত, 5 6 3 8, কত থাকে, 5 5 6 3 8। তাহলে এখানে নাম দিলাম, এটার হচ্ছে, আচ্ছা আমি একটু নেই, আচ্ছা এটার নাম দিলাম আমরা হচ্ছে A2 নাম দেওয়ার পর আমাদের থাকে কত, এখানে থাকে আমাদের কত, 5 6 3 8, ওকে, ইকুয়াল টু 5 6 5 6 3 8 3 8 5 6 3 8। তো এটার এখন আমরা নির্ণায়ক বের করব। তাহলে কত হয়, 50টা কত হয়, 40 40 - 18,
18 তাহলে হয় আমাদের কত 22। তার মানে এই 22 সংখ্যাটা কি শূন্য? না, শূন্য নয়। তাহলে মানে এখন আমরা র্যাঙ্ক পেয়ে গেছি। এই 22টা কত র্যাঙ্কের ম্যাট্রিক্স করে পেয়েছি একটু তাকাও তো, দেখো তো এটা কত র্যাঙ্ক। দুইটা সারি রয়েছে, একটা সারি দুইটা সারি, দুইটা কলাম রয়েছে, একটা কলাম দুইটা কলাম, তার মানে এর র্যাঙ্ক কত? 2। কয় নাম্বার মানে কত ক্রমের ম্যাট্রিক্সটাকে আমরা কাজ করে এই 22 পেলাম? সেটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তার মানে আমাদের রো এ অর্থাৎ আমাদের র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে আমি প্রথম থেকে বিষয়টার সামারি আরেকবার তৈরি করি। যে প্রথমে আমরা দেখব যে আমাদের যে ম্যাট্রিক্সটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা আমাদের বর্গ ম্যাট্রিক্স কিনা। যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে যে মূল ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া থাকবে সেই মূল ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়ক বের করব। এখন যদি আমাদের নির্ণায়কটা শূন্য হয়, যদি এই নির্ণায়ক মানটা, যে নির্ণায়ক মানটা আমরা পেলাম এখানে 0, এই নির্ণায়ক মানটা যদি আমাদের শূন্য হয় তার মানে আমরা র্যাঙ্কটা পেলাম না। যদি শূন্য না হয় তাহলে সেটাই মানে এই ধরো এখানে আমি পাইলাম হচ্ছে কত 2, ধরো আমাদের এই নির্ণায়ক মান বের করে আমাদের আসলে হচ্ছে 2, তাহলে এই 2টা আমরা কোন ম্যাট্রিক্স মানে কত ক্রমের ম্যাট্রিক্স নির্ণায়ক করলাম? 3x3 ক্রমের। তার মানে উত্তর আমাদের 3 হয়ে যেত। যদি 2 হতো এখানে 2x2 ম্যাট্রিক্স থাকলো এবং আমাদের নির্ণায়ক মানটা আসলো ধরো 2 3 যাই আসুক না কেন, শূন্য বাদে যেই আসবে সেটাই আমাদের র্যাঙ্ক হবে। যেহেতু এখানে আমরা 3x3 এই ক্রমের ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক মানটা যেহেতু এখানে শূন্য এসেছে তার মানে এটা আমাদের র্যাঙ্ক আমরা পাইনি। তাহলে যেহেতু আমাদের নির্ণায়ক মান শূন্য এসেছে, আমরা র্যাঙ্ক পাইনি, সেক্ষেত্রে আমরা কি করব? যে মূল যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই মূল ম্যাট্রিক্সের প্রথমে কি করব? প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে নির্ণায়ক করব। যদি নির্ণায়ক মান এবারও শূন্য আসে তারপরে আমরা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিব, তারপরে নির্ণায়ক মান বের করব। যদি এবারও শূন্য আসে তাহলে আমরা তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ দিয়ে র্যাঙ্ক নির্ণয় করব। যদি এবারও শূন্য আসে সেক্ষেত্রে আমরা আবার মানে অন্য পদ্ধতি অবলম্বন করব, সেটা আমি পরে দেখাচ্ছি, যদি এই ভিডিওতে নাই সেটা। যাই হোক, আমরা ধাপে ধাপে যেহেতু ভিডিও দিব তাহলে বিষয়টা হচ্ছে এভাবে আমরা অগ্রসর হব। তাহলে এখানে আমাদের 3x3 এই ক্রমের ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণয় করার পরে এখানে আমাদের মানটা কত আসছে? শূন্য আসছে। সুতরাং আমরা র্যাঙ্ক পাইনি। তারপর আমরা কি করব? প্রথম সারি প্রথম কলাম বাদ দিব। এই যে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে আমাদের থাকে 0708 এর আমরা কি করেছি? নির্ণায়ক মান বের করেছি। এইবারও আমাদের কি এসেছে? শূন্য এসেছে। তার মানে এখানেও আমরা র্যাঙ্ক কি পাইনি, এবারও আমরা র্যাঙ্ক পাইনি। তারপরে আমরা কি করব? দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম করব। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে আমাদের থাকে 5638 এর আমরা নির্ণায়ক মান বের করেছি। নির্ণায়ক মান বের করার পর দেখেছি আমাদের 22 এসেছে। 22 যেহেতু শূন্য নয়, যেহেতু আমরা শূন্য মান পাইনি, তার মানে এটাই আমাদের হবে কি? র্যাঙ্ক। 22 কিন্তু আমাদের অ্যান্সার না। 22টা কত ক্রমের ম্যাট্রিক্সকে নির্ণয় করেছি আমরা? দেখো এখানে 2x2 অর্থাৎ এর ক্রমটা কত? 2x2 2 নম্বর ক্রম। সুতরাং এই 2 নম্বর ক্রমটা হবে আমাদের হচ্ছে র্যাঙ্ক। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি আরও এই বিষয়ের উপরে নেক্সট ধাপে ধাপে অনেকগুলো লেকচার নিয়ে আসবো। ম্যাট্রিক্স বর্গ না হলে কি হয়, বা আয়তাকার ম্যাট্রিক্স থাকলে আমরা কিভাবে তখন করব, ইত্যাদি বিষয়টা আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।